হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা যারা টাইম ফ্রেম নিয়ে খুবই কনফিউশনে থাকি যে আমরা এই টাইম ফ্রেমে ট্রেড করব নাকি এই টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। ঠিক আছে, অ্যান্ড এতগুলো টাইম ফ্রেমের ভিতরে আমরা কিন্তু খুবই কনফিউশনে থাকি যে আমরা কোন ধরনের টাইম ফ্রেম আমরা ইউজ করব। সো আজকের ভিডিওতে আমি অল টাইম ফ্রেম ট্রেডিং ভিউতে যতগুলো ইম্পর্টেন্ট টাইম ফ্রেম আছে সবগুলো টাইম ফ্রেম আমি এক্সপ্লোর করব, অ্যান্ড প্রত্যেকটা টাইম ফ্রেমের যে একটা বিহেভিয়ার সেগুলো এক্সপ্লেইন করব। সো আশা করি আপনিও একজন বিগিনার হলে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। সো টাইম ফ্রেমের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা টাইম ফ্রেম সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। ঠিক আছে, সো আমরা যদি সরাসরি মান্থলি টাইম ফ্রেমে চলে যাই, তো আপনি এখানে ক্লিয়ার স্ট্রাকচার দেখতেছেন যে মার্কেটের যে একটা বিহেভিয়ার অ্যান্ড নেচার সেটা আমরা শুরু থেকে দেখব। ঠিক আছে, তো প্রিভিয়াস বহু আগে যখন 2021-এ যখন মার্কেট ক্র্যাশ করে এই কোভিডে, ঠিক আছে, 22-তে যখন ক্র্যাশ করে এই কোভিডে, দেন কিন্তু মার্কেট এইভাবে ডাবল বটম বানিয়ে কিন্তু মার্কেট বাইং হয় না এই সিচুয়েশনে। ঠিক আছে, এই সিচুয়েশনে কি হয় দেখেন, যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে যায় তখন কিন্তু মার্কেট সাইডওয়েজ ক্রিয়েট করে। ঠিক আছে, এন্ড মার্কেটে এত বেশি ভলাটিলিটিও থাকে না। ঠিক আছে, কারণ মেস মোস্ট অফ দ্য ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স ক্রিপ্টোতে কি করে, যখন মার্কেট খুব ফাস্ট নিচে যায় তখন তারা প্রফিট বুকিং শুরু করে, অ্যান্ড প্রফিট বুকিং শুরু করার পর দেন তারা হোল্ড করে। ঠিক আছে, হোল্ড করে নিউ ইনভেস্টিংয়ের জন্য। এখন যারা ভালো পরিমাণের অ্যামাউন্ট দিয়ে যারা ইনভেস্টিং করে তারা কি করে, হোল্ড করে, অ্যান্ড যত রিটেলার্স আছে তারা কি করে ওই সিচুয়েশনে মার্কেটের সেন্টিমেন্ট না বুঝে তারা কি করে ওইখানে ট্রেড করা শুরু করে অ্যান্ড ক্রিপ্টো ইনভেস্টিং করে, অ্যান্ড ওইখানে তাদের যেই অ্যামাউন্ট ওইটা লিকুইডেট হয়ে যায় বা সেফলি থাকে না। ঠিক আছে, সো আমরা যখন দেখি যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ফেস হয় তখন মার্কেট সাইডওয়েজ হয় অ্যান্ড মার্কেটে এত বেশি ভলাটিলিটি থাকে না, তখন মার্কেট কি করে বাইং হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টপিক। অ্যান্ড সেকেন্ড যে থিং সেটা হচ্ছে আমরা দেখি যখনই মার্কেট যে কোনো টাইম ফ্রেমে, ধরেন 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার ডেলি টাইম ফ্রেম, যখন মার্কেট একটা বাইং র্যালি দেয় তখন কিন্তু মার্কেট এই উপরে যেই ব্রেকআউট লেভেল অ্যান্ড এই লেভেলে গিয়ে মার্কেট কি হয়, সম্পূর্ণ ভলাটিলিটি ক্রিয়েট হয়। ঠিক আছে, অ্যান্ড এই ভলাটিলিটির লজিক অ্যান্ড কারণ সম্পূর্ণ এক্সপ্লেন করতেছি আমি। এই ভলাটিলিটি হওয়ার কারণ হচ্ছে মার্কেট যখন এত বড় বাইং র্যালি দেয় তখন যত রিটেলার অ্যান্ড ইনভেস্টর্স আছে নতুন, তারা কি করে এইখানে শুরু করে ট্রেড করা, অ্যান্ড যখনই তারা ট্রেড করা শুরু করে তখনই মার্কেটে অনেক বেশি পরিমাণের এসএল হান্টিং অ্যান্ড লিকুইডিটি ক্রিয়েট হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, অ্যান্ড ভিডিওর ভিতরে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সো অবভিয়াসলি ভিডিওটা কমপ্লিট দেখবেন। সো দেখেন, মার্কেট এই মান্থলি টাইম ফ্রেমেও মার্কেট কিন্তু কমপ্লিটলি 7 to 8 মান্থ মার্কেট কিন্তু এখানে কমপ্লিটলি সাইডওয়েজ অ্যান্ড ভলাটিলিটি মার্কেটে ছিল, দেন কিন্তু মার্কেট আবারও নতুন হাই লাগায়। ঠিক আছে, অ্যান্ড মার্কেট এই সিচুয়েশনে দেখেন আপনারা, এই সিচুয়েশনে যখন এখান থেকে মার্কেট ব্রেকআউট দেয় তখনও কিন্তু মার্কেট এই লেভেলে আইসা মার্কেট কি হয়, খুবই ভলাটাইল হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেইন অফ দ্য রিজন আমাদের হায়ার হাই যে ট্রেন্ড। ঠিক আছে, এই ট্রেন্ডে আমাদের খুবই সিম্পল যে একটা বিষয় সেটা হচ্ছে আমরা যেখান থেকে ট্রেড করব সেটা হচ্ছে মার্কেটই যখন এই যে হায়ার লো ক্রিয়েট করবে দেন কিন্তু আমরা এখান থেকে ট্রেডের যে প্ল্যান অ্যান্ড হাই টাইম ফ্রেমের কনফার্মেশন অনুযায়ী আমরা এখান থেকে ইজিলি কিন্তু লং টাইমে অ্যান্ড ভালো হেলদি রিস্ক রিওয়ার্ডের কিন্তু ট্রেড এখান থেকে এন্টার করতে পারি। ঠিক আছে, অ্যান্ড দেখেন মার্কেট কিন্তু এইভাবেই মার্কেটের যে একটা বিহেভিয়ার অ্যান্ড নেচার সেটাই ক্রিয়েট করে। দেখেন, যখন মার্কেট এইভাবে সাইডে যাওয়ার পরে মার্কেট এই টপ ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু আবারও অপরচুনিটি দেয় অ্যান্ড মার্কেট আবারও কিন্তু নিচে যায়। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু ইজিলি এই সিচুয়েশনে, অ্যান্ড এটা জাস্ট এই সিচুয়েশন না, জাস্ট যে কোনো টাইম ফ্রেমে সেম সিচুয়েশন ক্রিয়েট হবে, মার্কেট লোয়ার লো বানাবে, অ্যান্ড আপনারা যখন ফাইন্ড আউট করবেন যে এটা এখন হাই টাইম ফ্রেমে আমাদের
বাই করা উচিত। সম্পূর্ণ কনফার্মেশন নেওয়ার পরে আপনারা ইজিলি এখান থেকে বাইং করতে পারেন। অ্যান্ড দেখেন মার্কেট আবারও যখন এখান থেকে ভলাটিলিটি শেষ হয় তখন কিন্তু আবারও লো ক্রিয়েট করে অ্যান্ড মার্কেট আবারও বাইং হয় অ্যান্ড আবারও সেলিং অ্যান্ড আবারও বাইং। ঠিক আছে, সো সম্পূর্ণ বিষয়টা কিন্তু এইভাবেই হইতেছে মার্কেটে। অ্যান্ড ডাউন ট্রেন্ডে কীভাবে হবে, ঠিক আছে, সো ডাউন ট্রেন্ডে আমি উইকলি টাইম ফ্রেমে আপনাদেরকে খুবই একটা সিম্পল জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি যদি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারবেন যে মার্কেট এই সিচুয়েশনটা আমরা এখান থেকে দেখব। আপনারা দেখতে পারতেছেন যে এইখানের এই যে লেভেলস, ঠিক আছে, এই যে লেভেলস, যখনই মার্কেট উইকলি টাইম ফ্রেমে আপনারা কি করবেন, উইকলি টাইম ফ্রেমে আপনারা নোটিস করবেন মার্কেট বিটকয়েন অ্যান্ড যত ইনস্ট্রুমেন্ট আছে যে এটা কোন টাইমে ব্রেকআউট বা ব্রেকডাউন দিতেছে। ঠিক আছে, অ্যান্ড দেখেন যখন মার্কেট এই বাইং এর পর এখানে সাইডওয়েজ বা খুবই ভলাটাইল ক্রিয়েট হয়, মার্কেট হওয়ার পরে দেন কিন্তু মার্কেট ইজিলি কিন্তু এখান থেকে ব্রেকআউট দেয় অ্যান্ড আপনি এই ব্রেকআউটের পর ইজিলি দেখেন মার্কেট কিন্তু সেম বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন রান করছে। অ্যান্ড যদি দেখি মার্কেটের নেক্সট যে নেচার সেটা হচ্ছে আমরা এটাকে ক্লোন করব অ্যান্ড আমরা দেখব যে মার্কেট কোন সিচুয়েশনের নিচে ব্রেকডাউন দেয়। ঠিক আছে, হয়তো বা আপনি একবার বা দুইবার এখান থেকে খুবই ইজি আপনি হইতে পারেন, লস করতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইম অ্যান্ড মেজরিটি টাইম কিন্তু মার্কেট এইভাবেই হইতেছে। ঠিক আছে, সো দেখেন এখান থেকে নিচে ব্রেকআউট দেয় অ্যান্ড মার্কেট কিন্তু সম্পূর্ণ কমপ্লিটলি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করে এখান থেকে। ঠিক আছে, অ্যান্ড আপনারা এক্ষেত্রে ডিফিকাল্ট যেই অ্যানালাইসিস সেটা আমরা পার্ট টুতে দেখাবো যে কোন টাইম ফ্রেমে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। সো দেন দেখেন মার্কেট এইভাবে কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে যখন এক সাইডে হওয়ার পরে বা ভলাটাইল হওয়ার পরে যখন ব্রেকআউট দেয় তখনই মার্কেট কি করে, ওইদিকে মুভ করে। ঠিক আছে, যেমন দেখেন এইখানে কি করতেছে, মার্কেট ব্রেকআউট দিচ্ছে দেন মুভ করছে, যেমন এইখানে মার্কেট বাইং হয়েছে দেন মুভ করছে। ঠিক আছে, সো এইভাবেই হচ্ছে উইকলি টাইম ফ্রেমে যে একটা নেচার, এইভাবেই হচ্ছে মার্কেটে কাজ করে। সো সিম্পলি আমরা এখন ডেলি টাইম ফ্রেমে চলে যাই। ডেলি টাইম ফ্রেমে যে একটা বিহেভিয়ার অ্যান্ড নেচার সম্পূর্ণ বিষয়টা আমরা দেখব। সো ডেলি টাইম ফ্রেমে যদি দেখি আমরা প্রিভিয়াস মান্থলি টাইম ফ্রেমে যেটা শিখছিলাম সেটা এখানে কাজে দিবে। বিকজ দেখেন যখনই মার্কেট এল লেভেলস থেকে হায়ার লো ক্রিয়েট করে অ্যান্ড হায়ার হাই ক্রিয়েট করে তখনই কিন্তু আপনি ইজিলি ডাউন ট্রেন্ডে আপনি এই সিচুয়েশনে এখান থেকে সেলিং করতে পারবেন অ্যান্ড এই লেভেলস থেকে আপনি ইজিলি মার্কেটে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখতে পারতেছেন। তো প্রত্যেকটা ট্রেন্ডই শর্টকাটে যেভাবে রান করে সেটা হচ্ছে হয়তোবা হায়ার হাই অ্যান্ড হায়ার লো অ্যান্ড হায়ার হাই অ্যান্ড হায়ার লো হয়ে মার্কেট বাইং অ্যান্ড সেলিং কন্টিনিউ করে। ঠিক আছে, অ্যান্ড এইভাবে লোয়ার লো লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো অ্যান্ড ক্রিয়েট করে। সো আপনারা সিম্পলি এরকম পয়েন্ট খুঁজবেন অ্যান্ড এরকম পয়েন্ট থেকে আপনারা সেলিং ধরার ট্রাই করবেন যে কোনো টাইম ফ্রেমে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমি আশা করি হায়ার টাইম ফ্রেম যেহেতু আমরা সম্পূর্ণ সাইকোলজিটা অ্যানালাইসিস করলাম অ্যান্ড ডিপেন্ড করবে আপনাদের উপরে যে আমরা নেক্সট পার্ট ইউজ করবো কিনা, বানাবো কিনা। সো অবভিয়াসলি কমেন্ট করে অবশ্যই জানাবেন।